যে বাজার থেকে নিয়ে এলো, কি বাজারের নাম? মিলন বাজার। এখন ওই মিলন বাজার থেকে আমি খাসির গোশের বিরিয়ানি নিয়ে এসেছি, বসে বসে খাও। এটা কোনো যুক্তির কথা? কথা বলছেন না কেন? দমের যখন কষ্ট হয় তখন কি করবে? ছটকাবে তো। কি দিতে হবে ওকে? দেখা কি দিতে হবে? অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন না দিলে কি হবে? তো মরে যাবে। আমি বলছি চিন্তা করেন না, আপনি খাসির গোশের বিরিয়ানি খান। আমি তো পুরো মারার লাইন আছে ওকে। আমি ইমান যাই যাই হচ্ছে, আনা সাগরের পানি লুটাই চলে এসছে, ইমান চলে যাচ্ছে। আর আওয়াজ হচ্ছে দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? সমাজে নামাজের রোজ হয়, সমাজে রোজার রোজ হয়, সমাজে হজের রোজ হয়, সমাজে যাকাতের রোজ হয়, সমাজে দান খায়রাতের রোজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের রোজ হয়, সমাজে হারামের বিরুদ্ধে রোজ হয়, সমাজে হালালের রোজ হয়। কিন্তু সমাজে আমার নবী পাকের কথা সবাই বলে না। ছেলেরা, যুবকেরা আরো ভালো করে বুঝে নাও, যেমন আলিমরা প্রথম জান্নাতে যাবে, আবার আলিমরাই কিন্তু প্রথম জাহান্নামে যাবে। কেন আলিম জাহান্নামে যাবে? আলিম দুই শ্রেণীর। এক শ্রেণীর আলিম আল্লাহ পাকের দাসত্ব শিখায়, আবার এক শ্রেণীর আলিম ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, কিন্তু নবীর মাকামকে তারা কমাতে চায়, নবীর সাথে বিয়াদবিমূলক কথা বলে। ছেলেরা, যুবকেরা, আলিমরা যেমন জান্নাতে যাবে, আবার আলিমরাই কিন্তু প্রথম জাহান্নামে যাবে। সমাজে সমাজ করা হয়, কিন্তু আমার নবী পাকের কথা সবাই বলে না। ছেলেরা, যুবকেরা, দেখবেন এক শ্রেণীর আলিম দুনিয়া জমিনে আছে, এদের পরিমাণটা কম নয়, এদের পরিমাণটা বেশি। এরা ওয়াজ করতে করতে বলে দেখবে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, আমার নবী পাক আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ নয়। যুবকেরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে কেন আমাদের মতো নয়, আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের পা আছে, নবীরও পা ছিল, আমাদের কান আছে, নবীরও কান ছিল, আমাদের জবান আছে, নবীরও জবান ছিল, আমাদের চোখ আছে, আল্লাহ নবীরও চোখ ছিল। আমাদের মতো নয় কেন? আমাদের মতো নয় কেন? মূর্খ সমাজ শোনো, প্রত্যেকটা মানুষের হাত থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। প্রত্যেকটা মানুষের পা থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। প্রত্যেকটা মানুষের কান থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। প্রত্যেকটা মানুষের চোখ থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। মানুষ যে হবে তার হাত থাকবে, পা থাকবে, কান থাকবে, নাক থাকবে, মুখ থাকবে, চোখ থাকবে। তাই তো নবী পাক মানুষ ছিল, হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকা এটা একটা স্বাভাবিক বিষয়। তা বলে বলে ফেলবেন না নবী পাক আমাদের মতো মানুষ। যুবকেরা, কেন আমাদের মতো নই? দেখো দেখো দেখো, আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, আমাদের শরীর থেকে যে ঘামটা বাইর হয়, ওই ঘাম থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে ঘাম বাইর হতো, ওই ঘামটা থেকে দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরে পাওয়া যেত না। বলবেন না সুবহানাল্লাহ? ওয়াজ বুঝছেন আপনারা? কোরআন শরীফ শুনে যেমন সুবহানাল্লাহ বললে সওয়াব পাওয়া যায়, আবার এই কোরআনের অপব্যাখ্যা শুনে সুবহানাল্লাহ বললে ঈমান হারা হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন, জমিন আসমানের বীজখান বরাবর আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই সুবহানাল্লাহ বললে ঈমান হারা হয়ে কাফের হওয়া যায়। জায়গাটাই দেখে নিতে হবে কোন জায়গাটায় আমি সুবহানাল্লাহ বলছি। সমাজে আজ ওয়াজ করা হচ্ছে কি, আল্লাহ কোরআনে বলেছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন মানুষ। বলবেন না নাউযুবিল্লাহ? তাহলে বলবেন নবী কি মানুষ নয়? নবী মানুষ নয় বললাম আমি? নবী মানুষ, বেশক নবী মানুষ, কিন্তু বলার উদ্দেশ্য আমাদের মতন মানুষ
জোরে বলুন, আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন নয়, আমাদের হাত আছে, নবীরও ছিল। আরে মূর্খ মানুষের দুটো হাত হয়, 8টা হাত হয় না। হয় মানুষের পা হয়, তো পায়ের জায়গায় পা হয় না, মাথার জায়গায় পা হয়। কথা বলছেন না কেন? তাহলে নবী মানুষ, তাই নবীর পা থাকা স্বাভাবিক একটা বিষয়। নবী মানুষ, তাই নবীর চোখ থাকা স্বাভাবিক একটা বিষয়, কান স্বাভাবিক বিষয়। এগুলোকে দেখে আমরা নবীকে আমাদের মতো বলে ফেলতে পারি না। কেন? নবী মানুষ, আমাদের মতো মানুষ নয়। যদি বলে কেন আমাদের মতো নয়, আসো আর একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যায়। আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল। আমাদের হাতে সাদা দাগুল আছে, নবী পাকেরও সাদা দাগুল ছিল। আল্লাহ নবী যখন সাদা দাগুল দিয়ে আসমানে সূর্য ডুবে যাচ্ছিল, ওই সূর্যকে যখন ইশারা করেছিল, ওই সূর্যটা আবার আসমানে উঠে পড়েছিল, আসমানে চাঁদ উঠেছিল। আমার নবী পাক সাদা দাগুল দিয়ে ইশারা করেছিল, আসমানের চাঁদটা আমার আল্লাহ রাত দুটো ঘুরে করে দিয়েছিল। আমাদের হাত আছে না নাই? জোরে বলুন, সাদা আগুন সবাইয়ের আছে না নাই? সবাইয়ের আছে। হবে কি হবে? দুটুকরো হবে? আচ্ছা, দুটুকরো হবে না, একটু দাগ হবে। আমার কথাই কি মনে হচ্ছে আপনাদের যেন রাগ হয়ে যাচ্ছে? আমি যেখানেই যাচ্ছি, এখন হুজুরের কথা বলছি, যেখানেই যাচ্ছি সেখানেই হুজুরের গোলামতি হচ্ছে। আনা সাগরের পানি লুটাই ও পরের বছরে হবে, এখন এই বছরটা খালি হুজুরের মাকাম শুনে নাও। কেন? এবছরই কাফেরদের উৎপাত বেশি। হঠাৎ করে শোনা যাচ্ছে আর নবী আমাদের মতন মানুষ, হঠাৎ করে শোনা যাচ্ছে নবী মরে পচে গেছে, নউজুবিল্লাহ। হঠাৎ করে শুনে যাচ্ছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। বাংলাদেশে হারামির বাচ্চা বেরিয়েছে, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হঠাৎ করে শোনা যাচ্ছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। হঠাৎ করে শোনা যাচ্ছে মানুষ মরে গেলে কবর হয়, নবীর ওটা রওজা মুবারক নয়, ওটা কবর। আমার কথা বুঝছেন কি? ঈমান বাঁচিয়েলেন, ঈমান বাঁচিয়েলেন। জানটা যদি বাঁচে, খাসির গোছের বিরিয়ানি অনেক খাওয়া হবে, প্রতি বছর বছর খাওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু এই জানটাই যদি না থেকে কি করবেন? মরে যাবেন। কি বলছেন? আজকে ঘুরিয়ে দেবো? মারপিট হবে, ঝগড়া হবে? হয় হবে, অসুবিধা কি আছে? বাপের জন্য যদি মারপিট হয়, নেতার জন্য যদি মারপিট হয়, গদির জন্য যদি মারপিট হয়, ইজ্জতের জন্য যদি মারপিট হয়, নবীর জন্য যদি হয়, হবে, অসুবিধা কি আছে? অসুবিধা আছে নাকি? বাপকে কেউ গাল দিলেই তো ঘর থেকে মডিলে বেরিয়ে পড়ি, এই গাল পাচ্ছি মানে ভুল বলছি? ভাইকে যদি কেউ গাল পারে, মাকে তুলে যদি কেউ গাল পারে, খেটো লাঠিলে বেরিয়ে পড়ি তো, মাকে গাল পাচ্ছি কি রে? কথা বুঝছেন? নবী সানে বিয়াদবি করলে মারপিট হয়, হবে, অসুবিধা কি আছে? ভেবে দেখেন, একটু ভাবুন। আজ থেকে 1500 বছর আগে বদরের যুদ্ধে 313 জন, জানেন তো? শুনেছেন তো? তাদের হাতে লড়াই করার মতো ঠিক মতো অস্ত্র জান সরঞ্জামও কিছু নেই, খেজুর গাছে ডাল। আজকে 313 জন। আজকে নামের আগে মোহাম্মদ 313 জনের, দাড়িওয়ালা 313 জন, টুপিওয়ালা 313 জন। যেদিকে তাকাবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যেদিকে তাকাবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যেদিকে তাকাবেন নামের আগে মোহাম্মদ। কিন্তু 313 জন অত লাঞ্ছিত হয় না আমরা যত লাঞ্ছিত হচ্ছি। আমরা যত অপমানিত হচ্ছি, উনারা কিন্তু অপমানিত হয় না। আমরা যত বেইজ্জতি হচ্ছি, উনারা কিন্তু বেইজ্জতি হয় না। কেন? আমাদের ঈমানটা হ্রাস হচ্ছে। উনাদের ঈমানের পাওয়ারে উনারা লড়েছিল। ঠিক না ভুল বলেন? নবী পাক মানুষ ঠিকই কথা, আমাদের মতন মানুষ নবী না। হুজুর ইশারা করলো, চাঁদ দুটুকরো হয়ে গেল। চাঁদ কি হুজুর দুটুকরো করতে পারে? না, নবী চাঁদ দুটুকরো করতে পারে না। চাঁদ দুটুকরো করার মালিক কে? জোরে বলুন, আরো জোরে বলুন। এখন চাঁদ দুটুকরো করেছেন আল্লাহ, ভালো করে বুঝুন। আমরা বুঝি না বলেই যত সমস্যা। ভালো করে বুঝলেন, চাঁদ দুটুকরো করার ক্ষমতা নবীর নেই। চাঁদ দুটুকরো করার মালিক আমার আল্লাহ। এখন নবী ইশারা করলো, আল্লাহ চাঁদ দুটুকরো করে দিল। আমরা ইশারা করলে চাঁদ দুটুকরো হবে? কেন হবে না? নবীও মানুষ, আমরাও তো মানুষ। মানুষ না মানুষ নয়? নবীও মানুষ, আমরাও মানুষ। আমরা ইশারা করলে চাঁদ দুটুকরো হবে? আচ্ছা, আমাদের কথা বাদ দেন, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে ইশারা করে হয়ে যাবে? কেন হবে না? এই জন্য হবে না, নবী আমাদের মতো মানুষ নয়।
নবী আমাদের মতো নয়, হুজুর ইশারা করতো চার টুকরো হয়ে যেত, মরা গাছের তলায় হুজুর বসতো, ওই গাছ জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদের মতো নয়। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না? আমার আল্লাহ আমার নবীর কত না মাকাম দিয়েছে দেখো, আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, কুলিল্লামা মাসালু মিসলুকু, এই আয়াতটার ব্যাখ্যা আপনার কাছ থেকে তো আমি নেব না, কেননা আপনার কাছ থেকে আমি কোরআন শরীফ শিক্ষা নেব না। আমি কোরআনের ব্যাখ্যা কার কাছ থেকে নেব? আমি নবীর কাছ থেকে নেব, নবীর সাহাবাদের কাছ থেকে নেব, সাহাবীদের কাছ থেকে নেব, তবে তাবিঈনদের কাছ থেকে নেব। আপনার কাছ থেকে আমি ব্যাখ্যা নেব না। এই ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সারা করেছিল, চারটা টুকরো হয়ে গেল। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেন নাকি? আমার নবী পাক বলেছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ওই ক্ষমতাটাকে একটুখানি প্রয়োগ করে দেখলাম। আল্লাহ পাক জানিয়ে দিল, আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, শোনো, এরা তো মূর্খ, এরা তো মূর্খ, এরা তো মূর্খ, এরা তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। এই ছেলেরা, যুবকেরা, আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে আমার নবীর কাছে এসেছিল, পাথর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য হও তুমি বলো আমার হাতের মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলেছিল, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথরের জামান খুলে গেল। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি বড় জাদুকর, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বোঝো, 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 জাদুটা জমিনে চলে, আসমানে কখনো জাদু চলে না। আমার নবী পাক ইশারা করেছে, চারটা টুকরো হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিল, এরা তো মূর্খ সমাজ, এরা তো ঈসা নবীকে খোদার বেটা বললো, উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল। তুমি যে ইশারা করছো চার টুকরো হয়ে যাচ্ছে, এখনই তোমাকে এরা খোদার বেটা বলে ফেলতে পারে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছেলেরা, যুবকেরা, হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর এসেছিল, খাজা মঈনুদ্দিন হুজুর আসার পর একটা গভীর জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। খাজা মঈনুদ্দিনের নজরে পড়ে গেল 40 জন মানুষ ওই গভীর জঙ্গলের ভেতরে বসে আছে। খাজা মঈনুদ্দিন ওদের কাছে আগিয়ে গেল, আগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিল, এ 40 জন মানুষ, তোমরা বলো তোমরা কি করছো? ওই সময় 40 জন বলেছিল, আমরা আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন বলেছিল, কতদিন তোমরা করছো? ওই সময় 40 জন বলেছিল, একদিন দুদিন নয়, 40টা বছর আমরা আগুনের উপাসনা করছি। কি বর্ষা, কি ঠান্ডা, কি গরম, পানি, আমরা কখনো আগুনকে লিবতে দিইনি। খাজা মঈনুদ্দিন বলেছিল, কেন তোমরা করছো? ওই সময় 40 জন বলেছিল, আমরা এই কারণে আগুনের উপাসনা করি, মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে যখন মারা যাবার পর ওই মানুষটা যদি পাপ করে, ওই মানুষটাকে আগুনে দিতে হয়, তাই আমরা আগুনের উপাসনা করছি, যাতে আগুনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, আগুনে গেলে আগুন আমাদেরকে পুরাবে না। খাজা মঈনুদ্দিন বলেছিল, কতদিন করছো? ওই সময় তারা বলেছিল, 40 বছর করছি। খাজা মঈনুদ্দিন বলল, একটু হলেও তো সম্পর্ক হয়েছে, একবার হাতটা দাও না দেখি। শুনছেন কি আপনারা, না বুঝতে পারছেন না? আওয়াজে বুঝতে পারছেন? খাজা মঈনুদ্দিন চেনেন তো? খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানে আসবেন, কোথায় ডাকবো? এখানে আপনি আগিয়ে আগিয়ে আসবেন, যতটাই জায়গা আগিয়ে যায়, আগিয়ে আগিয়ে আসেন, আগিয়ে আগিয়ে চলে আসেন না। এইদিকে এটা খোলা যাবে না, কাপড়টা এই ধারে একটু বলেন না, কমিটির লোককে বলেন। শুনছেন আপনারা? বলার অনেক কথা আছে, ও দাড়ি পাল্লা ঠিক করতে করতে পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাবে। শুনছেন আপনারা? আগে আগে চলে আসেন, একটা আগে আগে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা
তো খাজা মঈনুদ্দিন হুজুর যখন আসলেন শুনছেন তো, এখন হুজুর যাচ্ছে হুজুর কুলিন্নামা আনা ওয়াসারুম মিসলুকু, আয়াতের ব্যাখ্যা তোর কাছ থেকে আমাকে নিতে হবে, তুই কে? তোর ব্যাখ্যা চলবে এখানে, চলবে না এখানে, ব্যাখ্যা হুজুরের চলবে। হুজুর যেটা বলেছে মানবো, সাহাবা হুজুররা যেটা বলেছে মানবো, তবে তাবিনদের কথা মানবো। তোমার কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে। আল্লাহ বলছেন হাবিব বলে দাও আমি তোমাদের মতন মানুষ, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এখন খাজা মঈনুদ্দিন হুজুর আসলেন, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, 40 জন মানুষ বসে আছে, আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছে। খাজা মঈনুদ্দিন হুজুর কি বলছেন, কি করছো? তখন 40 জন বলছে আমরা আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কেন করছো? বলছে মরার পর পাপ করলে নাকি আগুনে যেতে হয়, আমাদের দেবতা যদি খুশি হয়ে যায় তাহলে আমাদেরকে আগুনে যেতে হবে না। খাজা মঈনুদ্দিন বলছে কতদিন করছো? বলছে 40 বছর। বলছে খাজা মঈনুদ্দিন, তাহলে বলছে সম্পর্ক থেকে হয়েছে, হবে না? একটা মানুষের পাশে 10 মিনিট যদি একটা মানুষ থাকে কি হয়? সম্পর্ক হয়ে যায় না? 5 মিনিট বসলে সম্পর্ক হয়ে যায় না কথা বললে? 40 বছর যখন করছে, একদিন দুদিন তো নই রে বাবা, অনেকটা দিন সম্পর্ক তো হয়েছে। হাতটা দাও না, কোথা বলেছিল না না আগুনে হাত দেওয়া যাবে না। খাজা মঈনুদ্দিন বলল কেন হাত দেওয়া যাবে না? ওই সময় 40 জন বলেছিল আগুনে যা দিই তাই পুড়ে যায়, আগুনে যদি আমরা হাতটা দিই আমাদের হাতটা পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন বলল না না পুড়বে না, 40 বছর যখন করছো একটু হলেও সম্পর্ক হয়েছে, একবার হাতটা দাও না দেখি। 40 জন বলছে না আগুনে হাত দেওয়া যাবে না, কেননা আগুনে যদি হাতটা দিয়ে দিই আমাদের হাতটা পুড়ে যাবে। এই সময় খাজা মঈনুদ্দিন বলেছিল আরে 40 বছর ধরে তাহলে তোমরা কি করছো? বেকার বেকার 40 বছর। খাজা মঈনুদ্দিন আবার বলল আরে একবার হাতটা দাও না দেখি, মনে হয় পড়বে না। 40 জন বলছে না না আগুনে হাত দিলে পড়ে যায়, কেননা 40 বছরে মনে যা দিয়েছি তাই পড়ে গেছে। ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেল। খাজা মঈনুদ্দিন বলেছিল না না আগুন কখনো পুড়াতে পারে না, আগুনে হাতটা দাও না দেখি। এই সময় 40 জন খাজা মঈনুদ্দিনকে বলেছিল তুমি যখন বলছো আগুন পুড়াতে পারে না, তাহলে তুমি একবার হাতটা দাও না দেখি। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেল। খাজা মঈনুদ্দিন বলেছিল আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে আগুন পুড়াতে পারবে না। যে যাই বলুক না কেন আগুন কখনো পোড়াতে পারে না। যদি বলেন না পোড়াতে পারে, তাহলে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, ইব্রাহিম নবী পুড়ে যেত, কিন্তু ইব্রাহিম নবী পড়ে না। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ ফেরেশতা এসে বলল আমি ইব্রাহিম ধরে দেবো। ইব্রাহিম নবী বলেছেন না না ধরার প্রয়োজন নেই। কেন ধরার প্রয়োজন নেই? ইব্রাহিম নবী বলেছিল আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়, কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? ঠিক বলছেন তো? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, শুধু ইব্রাহিম নবী কি পুড়েছিল? তাহলে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো, ইব্রাহিম নবী পুড়ল না, তাহলে আগুন পুড়াতে পারে? যদি পুড়াতে পারতো ইব্রাহিম নবী পুড়ে যেত। আমার কথা বুঝছেন কি আপনারা? বলেছিল আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা আগুনের না। তখন তো এরকম জুতো ছিল না, তখন কাঠের খড়ম ছিল, কাঠের খড়ম। খাজা মঈনুদ্দিন হুজুর শুনে দিল 40 জন দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা, কিন্তু জুতো আগুন লাগছে না। আগুনে কাঠ দিলে কি হয়? আগুনের গতি বেড়ে যায়, ঠিক না বল? আর কোথা টানবো, এবার কোলে কোলে বসিয়ে দাও, আর কোথা টানবো?
এই সাইডটায় কি আছে? এই সাইডটায় কিছু আছে? দেয়াল আছে? এই দিকটা ফাঁকা আছে? এই দিকটা ফাঁকা নেই? তাহলে একটু আপনারা আগিয়ে আসেন না, ভাইগুলো এসছে সব জান্নাতে এসছে, বসতে দেবেন না? ওই কমিটির লোক কই? আর চট নেই? চট আছে? চট আছে? চট নেই? চট যদি থাকে এটা বিছাও না, এটা ছোট চট বিছিয়ে দাও না, 50 জন ঢুকে যাবে। এটা আগিয়ে আসেন, আগিয়ে চলে আসেন, জায়গা আছে, আগে যতটা পারেন আগিয়ে চলে আসেন। আমার পরে ভাই জানিয়ে আসবে না, ফের তখনও গন্ডগোল হবে। আসতে হই হই করেন না, হাই হাই করেন না, জান্নাতে বসে আদব রাখেন। আগিয়ে চলে আসেন, আপনারা আগিয়ে চলে আসেন। জায়গা আছে কোনে গিয়েছো? যাক, শুনছেন আপনারা? এমনি ছোট জায়গায় একটু সমস্যা হলেও অত ঠিক করা যাবে না। এরপরে মানুষ কি কোলে কোলে বসবে নাকি? এমনি তো এইটুকুনি জায়গা, আবার কোথা ঢুকবে টিপে টিপে। তাই এত টিপে টিপে ঢুকা হয়েছে ঠান্ডার সময় পড়লে, গরমের সময় মারপিট হয়ে যেত। কথা বুঝলেন না? শুনছেন আপনারা? তাহলে কি কথাটা বলছিলাম? খাজা মঈনুদ্দিন হুজুর খরম ফেলেছে। কাঠ আগুনে দিলে কি হয়? খুব খুশি হয়ে যায়, দেখবেন আগুনের সাথে কাঠের একটা দীর্ঘদিনের সম্পর্ক। যখনই কাঠ শেষ হয়ে যাবে আগুন কি হবে? ঝিমবে। একদম যখন ফুরিয়ে যাবে তখন লিভিয়ে যাবে। কিন্তু অল্প যদি থাকে তখন কি হবে? ঝিমবে। ফের যদি একটু বেশি করে কাঠ দিয়ে দেন আবার দেখবেন খুশি হয়ে যায়। এখন তখন তো এরকম জুতো ছিল না, তখন কি ছিল? খরম, কাঠ, কাঠ, একই কথাই কাঠ, কাঠের জুতো। খাজা মঈনুদ্দিন হুজুর ছুঁড়েছে, আগুনে যে পড়েছে, 40 জন দেখছে আগুন জ্বলছে, জুতোই আগুন। মূর্খ তো 40 জন তো মূর্খ। মূর্খ না হলে আগুন ঘিরে আগুনের উপাসনা করে 40 বছর। এক কথা বুঝছেন কি আমার? যদি মূর্খ না হতো তাহলে 40 বছর ধরে আগুনের উপাসনা করতো কি? মূর্খ বলেই তো করছে। কারণ খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো পরে না 40 জন দেখছে আরে আগুনে যা দিয়েছি তাই পুড়ে গেছে। আগুনে যা দিই তাই পুড়ে যায়। আগুনে দিয়েছে কি? কাঠ। কাঠ দিলে আগুন বিরাট খুশি হয়ে যায়। এ এমন একটা মানুষ, কাঠ এমন দিয়েছে আগুন পুরাতে পারছে না কাঠকে। তাহলে ক্ষমতা কার বেশি? আগুনের না ইনার? ইনার ক্ষমতা বেশি, আগুন পুরাতে পারছে না। তো ইনি তো দিল কাঠটা, কাঠ দিলেই তো পুড়ে যায়। ইনি দিয়েছে কাঠ, পুরাতে পারছে না। আমরা যে দেবতার উপাসনা করছি এটা কিন্তু ভুল। ভালো করে শোনেন। 40 জন বলছেন আমরা যে দেবতার আগুনের উপাসনা করছিলাম, এই দেবতা তো বেকার, দেবতার পাওয়ার কমে গেল, পুরাতে পারছে না। তাহলে আসল দেবতা এটা নয়, আসল দেবতা এটা। কোনটা? খাজা মঈনুদ্দিন হুজুরকে দেখাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ, যদি বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে। শুনছেন তো? 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে। ঘিরে ধরে খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন ঘিরে ধরেছে, খাজা মঈনুদ্দিন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, কি করছো তোমরা? বলছে আসল দেবতা আগুন নয়, আসল দেবতা এটা, ইনার উপাসনা করো। খাজা মঈনুদ্দিন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আরে দাসত্ব যদি করতে হয় এক আল্লাহর করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে হাতটা ঢুকা। কোথা? আগুনে। খাজা মঈনুদ্দিন বলেছিল 40 জনকে এইবার তোমরা হাত ঢুকাও। ওই 40 জন বলছে কোথা ঢুকাবো? বলছে আগুনে হাত ঢুকাও। কলমা পড়ে নিয়েছে, আমার জুতো বার করো। খাজা মঈনুদ্দিন হুজুর যখন কথা বলছে এই সময় 40 জন বলছে না 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 না, আগুনে হাত দেওয়া যাবে না, কারণ আগুনে যা দিয়ে তাই পুড়ে যায়। আগুনে কখনো হাত দেওয়া যেতে পারে না, আগুনে হাত দিলে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন বলছে আগুন পুড়াতে পারে না, হাতটা দাও তো দেখি। এই সময় 40 জন বলছে হাত পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন বলছে আরে দিল থেকে যদি আল্লাহকে মেরে থাকো একবার তোমরা হাতটাকে দাও দেখি, আমার জুতোকে বার করো। 40 জনের
একসাথে হাত ঢুকিয়েছিল, খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বার করেছিল। 40 জনের মধ্যে একজন কারো আগুনে হাত ঢুকাবার জন্য হাতে পশু পর্যন্ত আগুন পোড়াতে পারে না। হাত ঢুকিয়েছে, জুতো বার করেছে, 40 জনের মধ্যে একটা কারো পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্যটা কি এখানে, এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বুঝতে পেরেছেন? হাবিব বলে দাও আমি তোমাদের মতন মানুষ। কেন বলতে বললেন আল্লাহ? হুজুর ইশারা করছে, কথা বুঝছেন না? আমি কি বুঝাতে পারছি না? বেকার বকা হচ্ছে। আচ্ছা হুজুর ইশারা করছে, চাঁদ কি হচ্ছে? দুটুকরো। হুজুর ইশারা করছে, সূর্য আবার উঠে পড়ছে। হুজুর মরা গাছের তলায় বসছে, গাছ জিন্দা। আল্লাহ বলছে এটা তো মূর্খ, এটা তো মূর্খ। এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। খ্রিস্টান সম্প্রদায় কি বলেছিল না ঈসা নবীকে খোদার বেটা? এখন এরা যদি দেখে, এরা তো কেমন হয়ে যাবে, বুঝতে পারছেন কি আমার কথা? এরা যদি দেখে আবু জেহেল সামান্য হাতের ভেতরে পাথর নিয়ে এসছে, লিয়ে নবীকে বলছে মোহাম্মদ বলো তো তুমি যদি সত্য হয় কি আছে? নবী আমি কেন বলো যে আছে, ওই যদি বলতে পাথর কলমা পড়তে লেগে গেছে। এখন আবু জেহেল বলছে বিরাট বড় জাদুঘর, এটা জমিনে হচ্ছে, এটা কোথাও হচ্ছে? এই যেটা হচ্ছে এটা কোথায়? জমিনে না আসমানে? জমিনে। এখন জাদু জমিনে হয়, শুনছেন তো? জাদুটা জমিনে হয়, আসমানে কখনো জাদু হয়? আসমানে তো জাদু চলে না। এখন হুজুর ইশারা করছে চাঁদ দুটুকরো। আল্লাহ বলছে এরা মূর্খ, এরা এখনই বলে দেবে মোহাম্মদ প্রভু, বলে নাউজুবিল্লাহ। এরা এখনই বলে দেবে মোহাম্মদ খোদার বেটা, বলে নাউজুবিল্লাহ। এরা তো মূর্খ। আল্লাহ বলছে হাবিব বলো, তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। কথা বুঝছেন কি? তা বলে আমরা বলে ফেলতে পারি না যে আমাদেরও হাত আছে, নবীরও ছিল, নবী আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী মানুষ ঠিকই কথা, আমাদের মতন মানুষ। এই সমাজগুলো শোনা যায় না, এই সমাজগুলো সমাজে আলেমুলামা একশ্রেণীর তারা করে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকামকে কমাতে চায়। দেখবেন তারা বলে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়াটা খারাপ। দেখবেন তারা বলে আমার নবী মা হায়াতুন নবী নয়। বুঝে না আমার নবী পাক যখন দুনিয়া জমিনে আগমন করলো, আমার আল্লাহ পাক ঈসা নবীকে পাঠালো, আল্লাহ মুসা নবীকে পাঠালো, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠালো। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা উম্মতের নবী, কওমের নবী। আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠিয়েছিল, আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিল? জমিনের নবী করে তোমাকে বানালাম, আসমানের নবী করে তোমাকে বানালাম, চাঁদের নবী করে তোমাকে বানালাম, সূর্যের নবী করে তোমাকে বানালাম, জান্নাতের নবী করে তোমাকে বানালাম, জাহান্নামের নবী করে তোমাকে বানালাম, জিবরাইলের নবী করে তোমাকে বানালাম, মিকাইলের নবী করে তোমাকে বানালাম, আজরাইলের নবী করে তোমাকে বানালাম। হাজার হাজার মাখলুকাতে নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। এই যুবকেরা বোঝো বোঝো, আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করলো, আমার নবী পাক আস্তে আস্তে বড় হয়ে গেল, আমার নবীর বয়সটা 40 বছর হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিল হাবিব চাকরি তো অনেক আগে পেয়ে গেছে, এইবার ডিউটিটা শুরু করে দেন। আমার নবী কাবার পাশে চলে গেল, মক্কার মানুষদের দাওয়াত দিল, সমস্ত মক্কার মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল ও মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ আমাকে তোমরা কোন নজরে রাখো। ওই সময় মক্কার মানুষেরা বলেছিল মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না। কারা বলছে? মক্কার বেঈমান বেদিনরা বলছে। এই যুবকেরা আমার নবীকে বলেছিল মুহাম্মদ
তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না, মুহাম্মদ তোমার মতো আমরা কোনো মানুষ দেখতে পাই না। কেন মুহাম্মদ জীবনে তুমি আমানতের খেয়ানত করো না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল ছেড়ে দিও না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আমরা আর কোনো মানুষ দেখি না। আল্লাহ নবী তখন বলেছিল, আমি মুহাম্মদ তোমাদেরকে যদি বলি এই দূরে একটা উঁচু পাহাড় দেখছো, পাহাড়ের পেছন দিকে একবার মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করে দিতে পারে, এটা কি তোমরা মেনে নেবে? এই সময় মক্কার মানুষেরা বলেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বলেছিল দেখবে না, তারা বলেছিল দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলল কেন দেখার প্রয়োজন নেই? ওই সময় তারা বলেছিল মুহাম্মদ তুমি হলে আল আমিন, তুমি হলে চির সত্যবাদী। কারা বলছে এটা? মক্কার বেঈমান বেদিনরা আমার নবীকে কি বলেছিল? আলামিন বলেছিল। আমার বলার উদ্দেশ্য, আজকের দিনে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুলি সাহেব বলে নবী মিথ্যা কথা বলতে পারে, তাহলে জানতে হবে তখনকার কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর। কি বলছে বলা কি ভুল হচ্ছে নাকি? তখনের থেকে এরা ভয়ঙ্কর। কমসে কম তারা তোমার নবীকে আলামিন বলেছিল, মানলো না কেন? সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের দাসত্ব করবে কে? দাসত্ব দুজনের হয়। প্রথম বললাম শুনলেন না? সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের পক্ষে তো থাকতে হবে। আবু জেল যদি চলে যাবে কলমা পড়ে, তাহলে ও তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, তাহলে কাফেরদের হেডটা কে হবে? কিন্তু তারা তো আমার নবী পাককে আলামিন বলেছিল। আজকের দিনে মুলি সাহেব অজ করতে করতে বলছেন যে মানুষ মাত্রে খাতা হওয়া সম্ভব, মানে ভুল হওয়া সম্ভব, অসম্ভব না। প্রত্যেকটা মানুষের ভুল হওয়া সম্ভব। আমরা মানুষ, নবী মানুষ। শুনছেন কি আমার কথা? কিভাবে ঢুকাচ্ছে বেরেনে, কিভাবে ঢুকাচ্ছে দেখো। মানুষ মাত্র ভুল হওয়া সম্ভব, হ্যাঁ সম্ভব, অসম্ভব কিছু নয়। প্রত্যেকটা মানুষের দ্বারাই ভুল হতেই পারে। আমরাও মানুষ, নবী পাকও মানুষ, তাহলে নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয়। বলেন নাউজুবিল্লাহ। ইমানে ঘামাচ্ছে, বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি আপনাদের? কি আইটু বলবো? টাইম হয়ে যাচ্ছে। কত টাইম হয়েছে? 9:40 হয়ে গেছে বলছে। কি বলছেন বলবো আর একটু? দেখেন অসুবিধা হবে না তো? হাতে যদি মারপিট হয় হবে, অসুবিধা কি আছে? আমি এখানে কখনো এসেছি? এখানটাই কখনো আসিনি, প্রথমবার আসলাম। আমি জানি আপনারা কে কি করেন, কার আকীদা কি, আমার দেখার দরকার নেই। আমি আমার বাপের কথা বলতে আসিনি তো, আমি দিন দুনিয়ার বাদশার কথা বলতে এসেছি। জোর গলায় বলবো, জোর গলায় বলবো হুজুরের কথা শোনো না। সব ঠিক আছে, আপনি ওই বাংলাদেশের একজনকে হারামির বাচ্চা বলে ফেললেন, বললাম না? না ওইটা একটু কেমন কেমন লাগলো। হারামির বাচ্চা বললো, নো আমার কথাটা কেমন কেমন লাগলো। ও যে বলে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, ওইটা কেমন কেমন লাগলো নি? বুঝতে পারছেন না আমার কথাটা? ওর কথাটা কেমন কেমন লাগলো নি? না ওরটা মজা লাগলো না, আমারটা কেমন কেমন লাগলো? যারাই নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলে, নিশ্চয়ই দেখবেন ওদের কোনো না কোনো একটা জায়গায় জন্মের দোষ আছে। কথা বুঝতে পারছেন না? নূপুর শর্মা হারামির বাচ্চা। নূপুর শর্মা কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হারামির বাচ্চা, জোরে বলেন। নূপুর শর্মা হারামির বাচ্চা। ওয়ালিদ ইবনে মুগীরা হারামির বাচ্চা। আল্লাহ যার কথা কোরআনে বলেছেন, এ নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, এও হারামির বাচ্চা। যারাই নবীর বিরুদ্ধে ছোট বড় বলে, নিশ্চয় জন্মের কোনো না কোনো একটা জায়গায় দোষ আছে। যদি বলেন হারামির বাচ্চা বলাতে গুনাহ হচ্ছে, আরে মূর্খ শোন, হারামির বাচ্চা যতবার নূপুর শর্মাকে বলবি আল্লাহ আমলনামায় তত নেকি লিখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি প্রমাণ না করাতে পারি সারা জীবন ওয়াজ করা বন্ধ করে দেবো। তুই কি ভাবছিস তোর মতো জাকাত খেয়েও মুড়ি সাহেব নাকি আমি? না এটা কেমন কথা? ওকে হারামির বাচ্চা বললেন নাকি ভাবে? যতবার নূপুর শর্মাকে হারামির বাচ্চা বলবেন আল্লাহ আমল নামায় তত নেকি লিখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? শোনেন বুঝিয়ে দিয়ে। নূপুর শর্মাকে চিনতেন? জোরে বলেন, জোরে বলেন, তাড়াতাড়ি বলেন। নূপুর শর্মাকে জানতেন? আমিও তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি আজকে, কেন টাইম সংক্ষেপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি। এখন 2 ঘন্টা আর হচ্ছে না, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগছে। তাহলে মন খুলে বলা যাবে না, অনেক কথা আছে দিলে বলতে হবে, তাড়াতাড়ি বলে নিচ্ছি। তো নূপুর শর্মাকে চিনতেন, জানতেন, জায়গার সম্পর্ক আছে, টাকার সম্পর্ক আছে, বংশ সম্পর্ক আছে। কিন্তু আজকে কি ও অন্যায় করলো, নাম শুনলে আমরা যেন তেলে বেগুনে হয়ে যাচ্ছি। কুত্তাকে যদি পেতন জুতিয়ে লাল করে দিত, ঠিক না ভুল? কেন কি অন্যায় করলো? কি করেছে অন্যায়?
আপনার জমি মেরে নিয়েছে, 10 লাখ টাকা নিয়েছে, আপনার বাপকে গাল দিয়েছে, আপনার মাকে গাল দিয়েছে, কি অন্যায় করেছো? অন্যায় একটা করেছে, কি? ও আমার নবীর বিরুদ্ধে বলেছে, ঠিক না ভুল? তাহলে ওর নাম শুনলে ওকে যে বলছেন হারামির বাচ্চা কেন বলছেন? এদিকে মহব্বতটা কার আছে? আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? ওকে যে হারামির বাচ্চা বলছেন, দিলে মহব্বতটা কার আছে? হুজুরের মহব্বত। হুজুরের মহব্বতে বেকার হবে না, ওকে বলাতেও নেকি হবে। এ ছেলেরা